الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نور الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. شروع کلام کرو پہلے پڑھ کے میں بسم اللہ، پھر زبان سے نکلتا ہے کلمہ لا الہ الا اللہ. اے بن اعظم مالک، مالک ہے نام تیرا، مجھ کو ہے ناز تجھ پہ، میں ہوں غلام تیرا. حسب لطفک یا الہی من لہ زاد قلیل، مفلس بصدقیتی عند بابک یا جلیل. پڑھیے سبحان اللہ. انت شافی انت کافی فی محمت الامور، انت حسبی انت ربی انت لی نعم الوکیل. کیونکہ آسمان بھی کہا ہی ایک لا الہ الا اللہ، زمین بھی کہا ہی ایک لا الہ الا اللہ. پڑھیے سبحان اللہ. فرشتوں نے کہا ہی، سورج نے کہا ہی، چاند نے کہا ہی ایک لا الہ الا اللہ. سارے مسلمانوں نے کہا ہی ایک لا الہ الا اللہ. زبان کھولے بولون سبحان اللہ. پھر ستاروں سے جواب آیا، پڑھیے محمد یا رسول اللہ. সম্মানিত তরিকতপন্থী আমার ভাইয়েরা বাবারা, দরদি বন্ধুরা রে, পবিত্র রজনীর মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আখাউড়া উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র শাহপীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ময়দানে আজিমুসান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে. বন্ধুরা আমার, আমরা সবাই প্রিয় নবীর জান্নাতি বাগানের ছায়ার নিচে জান্নাতি পরিবেশে হাজিরা দিয়েছি শুধুমাত্র একটাই কারণ, রব্বুল ইজ্জতের দিদার, তার প্রিয় হাবিবের দিদার, ওলি আল্লাহর দিদার পাবার আশায়. কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা? তাহলে আসুন সমস্ত কৃপণতা বাদ দিয়ে অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা পয়দা করে গো আমার দয়াল আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়. জবানটা খুলিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মধুর কণ্ঠে জিকির করুন আল্লাহু 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ. নূর
নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কোন মকামে হে আল্লাহ दोनों जहां में हे अल्लाह कोन मकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कोन मकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कोन मकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्मों में जामे हे अल्लाह जिस्मों में जामे हे अल्लाह पर ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 ओ अल्लाह अल्लाह कायल हो में ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में ओलियों का ख्वाजा ये अजमेरी का कायल हो में ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में ओलियों का ख्वाजा ये अजमेरी का मानत ये हम जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कायल हो में ओलियों का हजरत शाह जालाल का कायल हो में ओलियों का हजरत शाह पुरान का कायल हो में ओलियों का हजरत शाह जालाल का कायल हो में ओलियों का हजरत शाह पुरान का मानत ये हम जब दिल से ये कहना 360 औलिया का अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 আমরা জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে আমরা জিয়ারত করিতে যাইব দয়াল নবীর দরবারে মানব না বোনার বাদা যে যা বলো আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে আমরা জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে মানব না বোনার বাদা যে যা বলো আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইব খরমপুরের দরবারে আমরা জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে মানব না বোনার বাদা যে যা বলো আমারে মাশাআল্লাহ আল্লাহ Allah, 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 Allah. মুর্শিদ নেয়া সে বগো আমার কেল্লা সায়া শিলে গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ আইলে মুর্শিদ লইয়া তারে মন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে মানব না বোনার বাদা যে যা বলো আমারে মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ
মুর্শিদ নেইয়া সেই বহগো আমার দয়াল নেইয়া সেই বহগো হৃদয় সিংহাসনে বসাইব আল্লাহ 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 আইলে মুর্শিদ লইয়া তারে মন প্রাঞ্জ রাইতাম গো আমি মন প্রাঞ্জ রাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইব মাশাআল্লাহ আল্লাহ আসবো বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো আসবো বলে প্রাণের মুর্শিদ আশায় রইলাম চাইয়া গো আমি আশায় রইলাম চাইয়া গো পাপি তো প্রাণ শীতল করতাম মুর্শিদ রূপ দেখিয়া গো হৃদয় সিংহাসনে বসাইব মারহাবা আল্লাহ আল্লাহ কার লাগি সাজাইলাম রে কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা নরে কেল্লা বাবা আমারি গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ পীরিতে শেখাইয়া গেল মুর্শিদ ছাড়িয়া কোথায় আছে কে মোহন আসি দেখে যাওয়া আমি যারে ভালোবাসি সে চাই না ফিরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে আমি বড় একা কাছে নাই মোর সখাম প্রাণ মুর্শিদ বিহনের জৈবন যায় না গো রাখা আমার কপালে কি ছিল লেখা বাসতাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা জান্নাতের বাগানে বসিয়া আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহকে খুশি করেছি ঠিক না বেঠিক জগতের বন্ধুরা রে ও তরিকতপন্থী বাবারা ও আমার পর্দানসীন মা বোনেরা গো আমরা সবাই জানি আল্লাহ পাকের জিকির করলে আমার আল্লাহ খুশি হয় কিন্তু দয়াল আল্লাহ তখন বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় দয়াল নবীর প্রশংসা করা দরকার আছে না নাই এমন নবীর প্রশংসা করব রে যেই প্রাণের নবী অদ্যাবধি পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদছেন বাবা গো যেই নবী এখনো আমার আপনার জন্য কাঁদে ওই নবীর বাড়ি মদিনা যেতে মনটা কাঁদে কিনা দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর
ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। জোরে পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। জোরে পাপের ক্ষমা পাওয়া যায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবী ছাড়া ত্রিভুবনে যাবিরে কোথায়, নবী ছাড়া ত্রিভুবনে যাবিরে কোথায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, সবাই পাপের ক্ষমা পাওয়া যায়। হযরত আলী নবীর প্রেমে কোরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। ঠিক না ঠিক? হযরত আলী নবীর প্রেমে কোরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। নবীর গোলামিতে ও ভাই কোনো চিন্তা নাই, নবীর গোলামিতে ও ভাই কোনো চিন্তা নাই। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, সবাই পাপের ক্ষমা পাওয়া যায়। এসো মুমিন দলে দলে নবীর রওজায়, অধম মোরাদ ভাবছে বসে কেমনে যাবে নবীর মদিনায়। এসো মুমিন দলে দলে নবীর রওজায়, আমরা সবাই ভাবছি বসে যাব মদিনায়। চরণ ধুলে পাইতাম যদি মাখতাম সারা গায়, চরণ ধুলে পাইতাম যদি মাখতাম সারা গায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায় পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। একটু মোহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূল فضلنا بعضهم على بعض منهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। রসুল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। ওরে সুখে দুঃখে
আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই। রসুল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। আম্মা বাদ, উপস্থিত সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী খরমপুর শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান নূরানী ঈমানী ইসলামী সুন্নি মহাসম্মেলন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আল্লাহ কত মহান। আল্লাহ বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। আল্লাহ বলেন তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন তাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা। আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। ও বন্ধুরা আমার, বাবারা গো, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই পবিত্র আয়াতে কারিমার সুন্দর তাফসির করা হয়েছে। জানার আগ্রহ আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও তরিকতপন্থী বাবারা, এই সুন্দর পৃথিবীর মধ্যে আমার দয়াল আল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু বাবা, মর্যাদার দিক দিয়ে সকল নবী এবং রাসূলের এক সমান মর্যাদা নয়, ঠিক না বেঠিক? সকল নবী এবং রাসূল সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার এক সমান মর্যাদা নয়। কারণ বাবা গো, দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে সবাই সম্মানের অধিকারী, সবাই শিক্ষকের দাবি করেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার এক সমান মর্যাদা নয়। কারণ একজন হচ্ছে প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, আরেকজন জুনিয়র শিক্ষক, ঠিক কিনা? প্রশাসনের দিকে তাকাইয়ে দেখুন, একজন হচ্ছে মাননীয় জেলা প্রশাসক, একজন হচ্ছে এডিসি, একজন এডিসি রেভিনিউ, একজন এসপি সাহেব, আরেকজন এসপি সাহেব। প্রত্যেকটা সেক্টরের মধ্যে সকল চাকরিজীবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার এক সমান মর্যাদা নয়। বাবা গো, আল্লাহর নবী রাসূলের বেলায় সেম থিং। সকল নবী এবং রাসূলের এক সমান মর্যাদা নয়। কারণ আমার আপনার নবী দোজাহানের নবী ছাড়া অন্যান্য সকল নবী রাসূলকে আমার আল্লাহ নির্দিষ্ট করে এক একটা কওমের জন্য প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাবারে, অন্যান্য নবীগণকে আল্লাহ নির্দিষ্ট করে এক একটা কওমের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমরা এমন একজন নবীর গোলাম হইলাম রে বাবা। আমার নবী নির্দিষ্ট কোন কওমের নবী নয়, নির্দিষ্ট কোন স্থানের নবী নয়। আমার নবী হচ্ছেন কুল কায়নাতের নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো ঠিক কিনা বন্ধুরা আমার আফসোস লাগে দুঃখ লাগে রে আমার মতো পাগড়ি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া অনেকেই আমার নবীরে বলে বিশ্ব নবী ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখ্যা দেয় আপনাদের দুইটা কদমে হাত রেখে আমি বলতে চাই আমার নবী কি শুধু বিশ্বের নবী বন্ধুরা আমার বিশ্বের একটা সীমারেখা আছে বর্তমানে চলতেছে বিশ্বকাপ ক্রিকেট কিছুদিন পরে আসবে বিশ্বকাপ ফুটবল ঠিক কিনা বাবা এই বিশ্বের একটা সীমারেখা আছে গো আপনাদের কাছে আমার প্রশ্ন আমার নবীকে শুধু বিশ্ব নবী বলা যাবে নবী শুধু বিশ্বের নবী নয় আমার নবী হচ্ছেন দুজাহানের নবী ইহকালের নবী পরকালের নবী আমার নবী হচ্ছেন দুজাহানের নবী কথা বলেন ঠিক কিনা এই জন্য শুধু নবীরে বিশ্বের নবী বললে আদবের খেলাফ হবে সেই জন্য শুধু বিশ্ব নবী না বলে আমার নবীর নাম মুবারকের বেলায় আসবে দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা ওরে সব নবীদের সেরা নবী সব নবীদের সেরা নবী নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার কষ্ট হচ্ছে ভাইয়েরা ওরে দুজাহানের তোমার নবী ওরে নবীর দিদার যে জন পাবে দুজাহানে ভয় না রবে তোমার দিদার যে জন পাবে দুজাহানে ভয় না রবে ইহকালো পরকালের তুমি যে সরদার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা আমার নবী এবং রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ কেউ হয়েছেন খালিলুল্লাহ কেউ হয়েছেন রূহুল্লাহ কেউ হয়েছেন হাবিবুল্লাহ ঠিক কিনা বাবা গভীর মনোযোগ হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয় সেটা হলো আল্লাহর বন্ধু এবার বলেন বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই জগতের বন্ধুরা রে ও তরিকতপন্থী বাবারা গভীর মনোযোগ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ লোক পেয়েছেন নিজের ইচ্ছায় ঠিক কিনা কারণ মুসা নবী নিজে থেকে অ্যাপ্লিকেশন করেছিলেন রব্বি আরিনি আল্লাহ গো আমি তোমারে দেখতে চাই আমার আল্লাহ কইলাম তারানি মুসা তুমি দেখতে পারবা না মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করলেন মওলাকে দেখার জন্য আমার আল্লাহ পরিশেষে নির্দেশ দিলেন মুসা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠবেন গো আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কহি মুসা তোমার পায়ের জুতাগুলা খুলিয়া তুমি তুর পাহাড়ে উঠো আল্লাহর নবী মুসা পায়ের জুতা খুলিয়া তুর পাহাড়ের মধ্যে যখন উঠলেন রে বাবা আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় মুসা রে এবার তুমি নূরের পর্দা উত্তোলন করো আল্লাহর নবী মুসা নূরের পর্দা যখন উত্তোলন করলেন গো আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা জ্বলে
পুরে সারকার হইয়া যায়, তারপর মূসা নবী আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি সইতে পারে নাই। আমার ভাইয়েরা, নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে পড়ে সারকার হয়ে গেল। তারপর মূসা নবী আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি সইতে পারে নাই, যেই কারণে দয়াল আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের পায়ের কারণে তুর পাহাড়টাকে ধন্য করে দিয়েছেন। গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের আদি পিতা সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে কান্না করেছিলেন, বাবা গো, যেই চোখের পানিটা আমার আল্লাহ পাকের কাছে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ওরে খলিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, খলিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে, প্রেমের ডোরে বান্দরে দিনার শোনে। নূর নবী বা নাহিলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বা নাহিলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে। জোরে বলুন আল্লাহু আকবার। একটু মোহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম কি বাবারে, ইব্রাহিম নবীকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, চোখের পানি ছেড়ে কান্না করলেন। ওই চোখের পানিটা যখন আগুনে পড়ে গেল, আগুন ফুল বাগিচা হয়ে গেল। প্রেমের খেলা খেলার কারণে ইব্রাহিম নবীর লকব হয়েছে খলিলুল্লাহ। আমরা এমন একজন নবীর গোলাম হইলাম গো, আমার মায়ার নবীর লকব হচ্ছে হাবিবুল্লাহ। বাবারে, লকব হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে উপাধি। হাবিবুল্লাহ লকব আমার নবী নিজ ইচ্ছেতে দেয় নাই, হাবিবুল্লাহ লকব দিয়েছেন আমার আল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ কত মহান। হাবিবুল্লাহ লকব দিয়া বন্ধুর সঙ্গে এমন একটা জায়গার মধ্যে সাক্ষাৎ করলেন গো, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই। ঠিক না বেঠিক? সেই জন্য 14 শতাব্দীর মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আজিমুল বারাকাত ইমামে আলা হযরত হাদায়েকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখছেন, বলবো কি একটু? आसमानों पर सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমামে আলা হযরত বলতেছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূল সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ, কারণ সপ্ত আকাশের উপরে আমার আল্লাহ অন্য কোন নবীগণকে ওঠার অনুমতি দেয় নাই। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের কাঁধের মধ্যে যার কদম মুবারক, তিনি হলেন আমার আপনার নবী, দুজাহানের সরদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার নবী কোথায় গেলেন? আরশ আযম পে পোছা হামারা নবী। আমার ভাইয়েরা,
আরশ মুআল্লার কাছাকাছি দিনের নবী গেলেন। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়ে, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। আল্লাহু আকবার বলেন। ওরে আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। জগতের বন্ধুরা রে, ও তরিকতপন্থী বাবারা, ওই আমার পর্দানুসীন মা বোনেরা গো, গভীর মনোযোগ। নবী আমার আরশ মুআল্লার কাছাকাছি, আমার আল্লাহ কই উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। নবী আমার আরশ মুআল্লার মধ্যে উঠবেন গো, জুতা মুবারক খুলিয়া আমার নবী আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কই, বন্ধু কেন আপনার জুতা মুবারক রেখে আমার আরশে উঠতেছে? চক্ষু মুবারকের পানি ছেড়ে দিনের নবী কান্দে। হে বন্ধুরা আমার, চক্ষু মুবারকের পানি ছেড়ে দিনের নবী কান্দে গো। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমনে আমি রাসূল আপনার আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠি? আপনি তো মূসাকে নির্দেশ দিয়েছেন জুতা খুলিয়া তুর পাহাড়ের মধ্যে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার আরশ মুআল্লায় জুতা নিয়ে উঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই জন্য মূসাকে জুতা খুলে তোর পাহাড়ে উঠতে বলেছি, কারণ মূসা তো আমি আল্লাহর নূরের তাজাল্লি সইতে পারবে না, যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার সম্মানে তোর পাহাড়টাকে ধন্য করে দিয়েছি। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে উঠতে বলেছি। ও বন্ধু গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধুর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। কেমন নবীর গোলাম হইলাম গো। আমার আল্লাহ কহে, বন্ধু আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। ওরে আরশ করছি যার পায়ের ধুলা, মাখি তো চায় সারা বেলা, ঠিক না বিধি? আরশ করছি যার পায়ের ধুলা, মাখি তো চায় সারা বেলা, উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। একটু মোহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, ও
তরিকতপন্থী বাবারা গো, এমন নবীর গোলাম হইলাম যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আরশ মুআল্লা দন্য হয়ে যায়। বাবারে ওই নবীর গোলামি করলে আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীর গোলামি করেছেন, যেই কারণে মওলার কাছে দামি হয়েছেন। সাহাবায়ে কেরাম, তবিন, তবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, আশারে মুবাশশিরিন, ওলি আবদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো, একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। বর্তমান জামানা হচ্ছে বেলায়েতের জামানা। এই জামানার মধ্যে যদি আল্লাহর বন্ধু হতে চাও, নবীর ভালোবাসা দরকার, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর বন্ধু তারাই হবে গো যারা হবে ইমানদার, আর ইমানদার তারা হবে যারা হবে নবীর গোলাম। ঠিক কিনা? এই জন্য সূরা ইউনূসের 63 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ বলেছেন, আমার বন্ধু তারাই হবে গো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর বন্ধু, তারাই হবে আল্লাহর দোস্ত। বাবা গো, আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত তাকওয়া অর্জন করা। হাজিরিন, তাকওয়া অর্জনের শুরুতে আল্লাহ বলেছেন ইমানদার হওয়া শর্ত। তাহলে ইমানদার কারা হবে? যারা হবে নবীর গোলাম। ঠিক না বেঠিক? আমার নবীকে ভালোবেসে নবীর গোলামি কইরা বেলায়েতের সম্রাট হয়েছেন পিরানে পীর দস্তগীর সাইয়্যিদুনা হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ঠিক না বেটি? আমার গাউসে পাক কেমন মাপের ওলি ছিলেন, নবীর গোলামি কইরা কেমন ওলি হইলেন গো। ও বন্ধুরা আমার, কিতাবের নাম হচ্ছে বাহজাতুল আসরার। কিতাবের নাম বাহজাতুল আসরার। দজলা নদীর পারে দরুদি মা পাগলিনীর বেশে বসে বসে কান্দে রে বাবা। কারণ ওই মায়ের ছিল একটা সন্তান। কয়টা সন্তান? একটা মায়ের যদি একটা সন্তান হয়, ওই সন্তানটা কতই না মহব্বতের হয়। ভাইয়েরা আমার, ছেলের বাবা দুনিয়াতে নাই, মা বাবা হারা সন্তানটাকে এত আদর যত্ন করতে লাগলো গো। কোথায় রাখবে কোথায় না, কোথায় রাখবে কোথায় না। মা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত। এত আদর যত্ন করিয়া সন্তানটাকে যখন লালন পালন করলো, ওই ছেলে যখন বড় হয়ে গেল, উপযুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা দজলা নদী পাড়ি দিয়া গো, নদীর এপার থেকে ওপারে যাইয়া সন্তানের জন্য সুন্দর একটা পুত্র বধূ দেখে আসলো। গভীর মনোযোগ। সন্তানের জন্য মা নিজে যাইয়া বধূ দেখে আসলো। বাড়িতে ফিরিয়া মা আপন হাতে ছেলেকে বর সাজাইয়া, মাথার মধ্যে পাগড়িটা পরাইয়া, বরযাত্রী সাজাইয়া, সুন্দর একটা নৌকা সাজাইয়া দিল গো। ও বন্ধুরা আমার, আপন হাতে ছেলের বর সাজাইয়া, পাগড়ি পরাইয়া, নৌকাটা সাজাইয়া, বরযাত্রী দিয়া মা ছেলেকে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিল। বাড়ির মধ্যে আনন্দ। ছেলে শ্বশুর বাড়ি গেল,
কখন জানি বধুনিয়া বাড়িতে আসে, বাড়ির অন্য সদস্যরা সবাই আনন্দিত, মা দরদি সন্তানের জন্য অপেক্ষা করছে। বাবা গো, ছেলে যখন নদী পার হইয়া শ্বশুর বাড়ি গেল, অত্যন্ত আনন্দের সহিত বিবাহের কাজ সমাপ্ত হইল, খাবার দাবার হইয়া গেল রে। ও বন্ধুরা আমার, বাড়ি ফেরার সময় যখন হয়ে গেল, ছেলে বরযাত্রী নিয়ে বধূ সহ নৌকার মধ্যে যখন উঠল, ভাইয়েরা আমার, নৌকাটা যখন ভাসাইয়া দিল রে, দেখা যায় পুরাটা আকাশ কালো মেঘে ঢাকা। আকাশটা মেঘাচ্ছন্ন, পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ। নৌকাটা যখন ছেড়ে দিল, নদীর মধ্যখানে নৌকা যখন চলে আসলো, এমন সময় দেখা যায় পুরাটা আকাশ কালো মেঘে ঢাইকা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাবারে, ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল, নদীর মধ্যে প্রচন্ড ঢেউ খেলতে লাগলো। হাজিরিন, দেখবেন তিতাস নদীর মধ্যে যখন প্রচন্ড ঢেউ খেলে, বিপদ সিগন্যাল দেওয়া হয়, হয় কিনা বাবা? নৌকাগুলা থামাইয়া রাখে, স্পিড বোট গুলা বন্ধ করে রাখে, কারণ নদীপথের মধ্যে ঢেউ দেখা দিলে কোনো নৌকার সামনে যায় না। ও বন্ধুরা বাবারা, কিন্তু বরযাত্রীর নৌকাটা যখন নদীর মধ্যখানে চইলা গেল, হঠাৎ করে দেখা যায় নদীর মধ্যে প্রচন্ড ঢেউ খেলতেছে। হঠাৎ এমন একটা ঢেউ আসলো রে, দেখা যায় নৌকাটা একটা ঘুরন্টি মারিয়া বরযাত্রী সহ ওই ছেলের বধূ সহ পুরাটা নৌকা পানির নিচে ডুইবা যায়। বন্ধুরা আমার, নৌকার কোনো খবর নাই। বাবারে, মায়ের মনেও শান্তি নাই। আল্লাহু আকবার কর। কারণ সন্তান যদি বিপদগ্রস্ত হয়, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে, পাড়া প্রতিবেশী কেউ না জানলেও দরদি মায়ের মনে ইশারা হয়, ঠিক কিনা? ওরে বিদেশে বিপাকে যার বেটা মরা যায়, বিদেশে বিপাকে যার বেটা মরা যায়, পাড়াপড়শি না জানিলেও, পাড়াপড়শি না জানিলেও জানে তাহার মায়রে মাঝি বায়া যাও রে। কষ্ট হচ্ছে ভাই, মাঝি বাইয়া যাও রে, ওকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আকাশের মধ্যে কালো মেঘ দেখা মায়ের মনে ভয়, না জানি সন্তানটা কোথায় আছে। বিকাল হয়ে গেল, সন্তান তো বাড়ি ফিরে না, বরযাত্রীর খবর নাই। বাবারে, মায়ের মনটা ছটফট করতেছে। মা সন্তানকে তালাশ করার জন্য ঘরের দরজাটা খুলিয়া দজলা নদীর পাড়ের মধ্যে যায়। হয় আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছে তুমি ভব পারের নাইয়া। আমারও চলতরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। খারাপ লাগতেছে। দজলা নদীর পারে যাইয়া মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলো গো। দেখা যায় শত শত নৌকা নদীর মধ্য দিয়ে আসা যাওয়া করছে, বরযাত্রীর নৌকার কোনো খবর নাই। আল্লাহু আকবার।
চোখের পানি তো বন্ধ করে না, শত শত নৌকা আসা যাওয়া করছে, কিন্তু বরযাত্রীর নৌকার কোনো খবর নাই রে বাবা। পাগলিনীর বেশে মা নদীর পারে বসে বসে কাঁদতেছে। দিন চলে গেল, রাত্র চলে গেল, সন্তান তো বাড়ি ফিরে না রে বাবা। কাঁদতে কাঁদতে 2 দিন 3 দিন পার হয়ে গেল, ছেলে তো বাড়ির মধ্যে ফিরছে না। ভাইয়েরা আমার, পানির নিচে যদি কোনো মানুষ রে 2-3 মিনিট সময় রাখা হয়, ওই লোকটা কি বাঁচার সম্ভাবনা থাকে? সর্বোচ্চ 5 মিনিট পানির নিচে যদি কাউকে রাখা হয়, ওই লোকটা বাঁচার সম্ভাবনা থাকে না। কয়েকদিন পার হয়ে গেল, সন্তান বাড়ি ফিরে না। মা সন্তান হারা বেদনায় কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, সন্তান বাড়ি ফিরে না। যাইতে যাইতে বছর একটা চলে গেল, সন্তান বাড়ি ফিরে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রাণের মুর্শিদিরে পিরিতে আমারে চাইল না, ওই আমি ধন প্রাণ মোহন দিয়া মুর্শিদের মন পাইলাম না, পিরিতে আমারে চাইল না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। খাওয়া দাওয়া বন্ধ করে দিল, পাগলিনীর বেশে প্রতিদিন নদীর পারে যাইয়া কান্দে গো। 1 বৎসর চলে গেল, 2 বৎসর চলে গেল, 3 বৎসর চলে গেল, মায়ের চোখের পানি বন্ধ হয় না। সন্তান হারা বেদনায় মা দুঃখিনী, কান্না যখন শুরু করে দিল, কান্না বন্ধ হয় না। যাইতে যাইতে দেখা যায় 12টি বছর পার হয়ে গেল। কয় বছর? 12টি বছর পার হয়ে গেল, সন্তানের খবর নাই, বরযাত্রীর খবর নাই। মা দজলা নদীর পারে বসে কান্দে গো। বন্ধুরা গভীর মনোযোগ। 12টি বছর পরে নদীর পার দিয়ে বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক তশরিফ নিয়ে যাচ্ছেন। বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক নদীর পার দিয়ে তশরিফ নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হুজুর গাউসে পাক দেখতে পায় গো, ওই মায়ের চক্ষু দিয়া টপ টপ করে পানিগুলা জমিনে পড়তেছে। আমার গাউসে পাক মায়ের চোখের মধ্যে পানি দেখা হাইটা হাইটা সামনে অগ্রসর হইয়া দরদি মাকে ডাক দিয়ে বলতেছেন, মা তোমার চক্ষু দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে, কি এমন কষ্ট তোমার মনে গো? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস ভুনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। কষ্ট হচ্ছে বাবারে। ও দরদি বন্ধুরা আমার, হুজুর গাউসে পাক ডাক দিয়া কয়, মা তুমি কেন কান্দো গো? কি এমন কষ্ট তোমার মনে? মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। মুর্শিদ বুকের ভেতর দুঃখের আগুন, ওরে জল না দিলে বারে দ্বিগুণ, মনের বেদন কেমনে থাকি সোয়া। আল্লাহু আকবার গো। মুর্শিদ
বুকের ভেতর দুঃখের আগুন, ওরে জল না দিলে বারে দ্বিগুণ, মনের বেদন কেমনে থাকি সয়া, ওরে অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুলে তালা, অন্তরে দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুলে তালা, তুমি জোড়াও এসে প্রেমের পরশ দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি ভব পারের নাইয়া। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন, সময়ে করলাম না যতন, এ মিনতি রাখি গো জানায়া। ও কেল্লা শাহ তুমি আমার হৃদয় রতন, ওরে সময়ে করলাম না যতন, এ মিনতি রাখি গো জানায়া। ওরে অধম কাঙ্গালে বলে আমারও প্রাণ যাবার কালে, হয় আমার প্রাণ যেন যায় তোমারও নাম লইয়া দয়াল কেল্লা রে, শুনছে তুমি ভব পারের নাইয়া। আমারও চল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ, শুনছে তুমি ভব পারের নাইয়া। জুরে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক ডাক দিয়া কহে মা তুমি কেন কান্দো গো মা? দরদি মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় হুজুর আজকে 12টি বছর ধরে আমি মা নদীর পাড়ে বসে কাঁদতেছি, একটা লোকও আমার মনের কষ্ট বুঝতে চায় না। 12টি বছর পরে আপনি জানতে চেয়েছেন আমি মা কেন কান্দি, তাহলে হুজুর শুনুন আমি বলছি, আমি মা পাগলিনীর বেশে 12টি বছর ধরে সন্তান হারা বেদনায় নদীর পাড়ে বসে বসে কাঁদতেছি হুজুর। একটা মাত্র সন্তান আমার আপন হাতে বর সাজাইয়া বরযাত্রী সঙ্গে দিয়া নৌকা সাজাইয়া দজলা নদীর ওই পারে পাঠিয়েছিলাম। বাড়ি ফেরার পথে নদীর মধ্যখানে আইসা বরযাত্রী সহ আমার ছেলের বধূ সহ পানির নিচে ডুইবা গেছে হুজুর। আজকে 12টি বছর পার হয়ে গেল, আমি মা নদীর পারে বসে কাঁদতেছি, হাজার হাজার নৌকা নদী পথে আসা যাওয়া করছে, আমার বরযাত্রীর নৌকার কোনো খবর পাই না। 12টি বছর ধরে সন্তানের খবর পাই না। মনের কষ্ট যখন খুলে বলল হুজুর গাউসে পাক ডাক দিয়া কয় মা গো ও দরদি মা তুমি চিন্তা করো না, সন্তান তোমার কোলে ফিরে আসবে। আর একটু জোরে এখন এই বাবারা 5 মিনিট সময় পানির নিচে থাকলে বাঁচার সম্ভাবনা নাই। 12 বছর পরে গাউসে পাক কয় সন্তান বলে ফিরে আইব। সুবহানাল্লাহ, আসতে হইব। এক গভীর মনোযোগ তরিকতপন্থী বাবারা গো, হে প্রিয় বন্ধুরা, 12টি বছর পরে বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক দজলা নদীর পারে গেলেন। হুজুর গাউসে পাক হাতটা উঠাইয়া দজলা নদীর মধ্যবর্তী স্থানে ইশারা করে বলতেছেন, দজলা নদী রে ও নদী, আমি আব্দুল কাদের যদি তুমি নদীর পানি ব্যবহার কইরা থাকে রে, আমি আব্দুল কাদের আদেশ করলাম বরযাত্রীর নৌকা যেখানে ডুবাইয়া রাখছো আল্লাহর হুকুমে ওই জায়গা থেকে উদয় হইয়া যাও। ওরে বিরোধিতা আসুক যত তোমার প্রেমে কাঁদব তত, বিরোধিতা আসুক যত তোমার প্রেমে কাঁদব তত, ফাসিকদের কথাই মোরা কানে দেব না, গৌসুল আজম তোমার কদম ছাড়ব না, গৌসুল আজম তোমার কদম ছাড়ব না। ঠিক কিনা?
ওরে বিরোধিতা আসুক যত, তোমার প্রেমে কাঁদব তত। বিরোধিতা তোমার প্রেমে কাঁদব তত, ফাসিকদের কথাই মোরা কানে দেব না। গৌসুল আজম তোমার কদম ছাড়ব না। আওয়াজ দেন ঠিক কিনা? এ জগতের বন্ধুরা, আমার বাবারা, 12 বছর পরে বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক দজলা নদীকে আদেশ করলেন, নদী রে, আমি আব্দুল কাদের আদেশ করলাম, বরযাত্রীর নৌকা যেখানে ডুবাইয়া রাখছো, আল্লাহর হুকুমে ওই জায়গা থেকে তুমি উদয় হয়ে যাও। গাউসে পাকের কথা নদী শুনবনি, কথাগুন শুনবনি। কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য, ঠিক কিনা বাবা? সত্যি সত্যি হুজুর গাউসে পাক আদেশ করতে দেরি হইল। 12টি বছর পরে বরযাত্রীর নৌকা সন্তান সহ বধূ সহ জীবিত উদয় হইয়া যায়। মা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, দরুদি মা মনের আনন্দে কি করবে কি না। 12 বছর পরে বরযাত্রী ফিরে পাইল, সন্তানও ফিরে পাইল, মা খুশি না বেজার? মনের আনন্দে দরদি মা আপন সন্তান, সন্তানের বধূ সহ হুজুর গাউসে পাকের কাছে মুরিদ করাইয়া দিছে। আরো জোরে কোন না, কি করাই দিছে? গাউসে পাকের হাতে মুরিদ করাই দিছে। ওই মায়ের সন্তানের নাম হলো সৈয়দ আহমেদ কবির ওরফে শাহদৌলা। জোরে কোন না সুবহানাল্লাহ। মায়ের সন্তানের নাম সৈয়দ আহমেদ কবির ওরফে শাহদৌলা। ভাইয়েরা আমার, শাহদৌলা আপন বধূ সহ হুজুর গাউসে পাকের কাছে যখন মুরিদ হইয়া গেল গো, ও গভীর মনোযোগ, আল্লাহর কি কুদরত। কিছুদিন পরে ওই সন্তানের মা, শাহদৌলার মা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শাহদৌলা বাবা হারা এতিম, মা হারা এতিম, এতিম সন্তান শাহদৌলা আপন বধূ নিয়া হুজুর গাউসে পাকের বাড়ির মধ্যে চলে যায়। ওরে মুর্শিদ কিদন, মুর্শিদ যে চিনে সেই মুর্শিদ কিনে, ঠিক কিনা বাবা? এ গ্রাম্য ভাষায় কথা বলে, মানিকে মানিক চিনে, রতনে রতন, করফুলে চিনে না লঘুর স্বাদ, ঠিক কিনা? মুর্শিদ কিদন, যে মুর্শিদ চিনে সেই মুর্শিদ কিনে গো, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ওরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, ঠিক কিনা? হে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বহে যায়। ওরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শাহদৌলা আপন মুর্শিদ হুজুর গাউসে পাকের গোলামিতে যখন মাশগুল হইয়া গেল গো, এ মুর্শিদের তাজিম করলে কি লাভ হয়? আজকে এই এলাকার খরমপুরের জমিনে যারা আল্লাহর ওলির গোলামি করতেছেন, কেল্লা বাবার গোলামি যারা করতেছেন, তাদের কত খুশনসিব রে বাবা। কারণ আল্লাহর ওলির ওসিলায় এই সুযোগটুকু তারা পেয়েছেন, ঠিক না বেঠিক? মুর্শিদের তাজিম করলে কি লাভ হয়? শাহদৌলা
হুজুর গাউসে পাকের গোলামি যখন করতে লাগলেন, প্রতিদিন গাউসে পাক যখন নামাজ পড়ার জন্য ওযু বানাইতেন, শাহদৌলা পানির জগটা হাতের মধ্যে নিয়ে পিছনে পিছনে যাইতেন। আল্লাহু আকবার কোন। গাউসে পাক ওযু বানাইতেন, পানির জগটা হাতে নিয়ে শাহদৌলা পিছন পিছন যাইতেন। মুর্শিদ কেবলা যখন ওযু করতেন বাবা গো, শাহদৌলা পানি ঢালতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি? হাজিরিন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গাউসে পাক ওযু বানাইবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজুর গাউসে পাক ওযু বানাইবেন, শাহদৌলা পানির জগটা হাতে নিয়ে পিছন পিছন গেলেন গো। মুর্শিদ কেবলা যখন ওযু করতে লাগলেন, শাহদৌলা পানি ঢালতে শুরু করলেন। গাউসে পাক দুইটা হাত মোবারক ধুইলেন, মুখ মোবারক ধুইলেন, মাথা মাসে করলেন। পরিশেষে দুইটা কদম যখন গাউসে পাক ধুইবেন, আপন মুরিদ শাহদৌলা পানি ঢালতে লাগলেন গো। মুর্শিদ কেবলার দুইটা পা মোবারক যখন ধুয়াইলেন, পা ঝরানো পানিগুলা ঝরঝর করে জমিনে পড়তেছে। পা ঝরানো পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। হাতটা নিচের দিকে দিলেন শাহদৌলা, আপন মুর্শিদের কদম জড়ানো 5টা ফোঁটা পানি হাতের মধ্যে নিলেন। কয় ফোঁটা? বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছি 5 ফোঁটা পানি শাহদৌলা হাতের মধ্যে নিয়া মুর্শিদ কেবলার কদম জড়ানো 5টা ফোঁটা পানি তাজিমের সহিত তিনি পান করলেন। বন্ধুরা রে, 5 ফোঁটা পানি পান করলেন। হুজুর গাউসে পাক দেখছেন কিনারে বাবা? আমার গাউসে পাক দেখছে গো। এ বন্ধুরা, আমার মুর্শিদের তাওয়াজ্জু কি জিনিস! যে মুর্শিদ চিনে সেই মুর্শিদ কিনে। বর্তমান জামানায় আমরা দেখতে পাই ফিসাব যেমন মুরিদ হেমন, ঠিক না বেটি? আদব নাই, কায়দা নাই। অনেক মুরিদ আছে ফিসাবের লগে বইয়া ভাওনা চায়। কথা কোন আসিনি? আরে যারে মুর্শিদ ধরবেন সে তো আপনার রুহের কাবা, ঠিক কিনা বাবা? মুর্শিদের সামনে মুরিদ থাকবে আসামির বেশে। কারণ আদালতের মধ্যে কাঠগড়ায় যখন আসামি দাঁড়ায়, হাকিম সাহেবের কাছে কি বেড়ার মতো হারায় নাকি আসামির মতো? কাঠগড়ার মধ্যে আসামি যখন হাকিম সাহেবের কাছে দাঁড়ায়, আসামির সুরতে দাঁড়ায় গো। আল্লাহর ওলিদের কাছে যখন মুরিদরা যাইবে, থাকতে হবে আজিজি, থাকতে হবে এশক, ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। 5টা ফোঁটা পানি যখন মুরিদ শাহদৌলা পান করলেন, তাহাজ্জুদের নামাজটা পড়িয়া হুজুর গাউসে পাক দুইটা হাত তুলে মওলার কাছে অ্যাপ্লিকেশন করলেন। সুবহানাল্লাহ কোন। মাবুদ আল্লাহ, আমার শাহদৌলা আমি আব্দুল কাদিরের কদম জড়ানো 5টা ফোঁটা পানি পান করেছে। গাউসে পাক কয়, আল্লাহ গো, আমি আব্দুল কাদির তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার শাহদৌলার এক একটা ফোঁটা পানি পান করার কারণে 100 বছরের হায়াত তুমি বাড়াইয়া দাও। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে 5 ফোঁটা পানি কয়শো বছর হয়? মুর্শিদ যদি কোনো ভক্তের জন্য নেক হায়াত চায়, আল্লাহ চাহে তো দিতে পারে কি পারে না? পারে কি পারে না? প্রাণের মুর্শিদ পিরিতে আমারে চাইলো না, ওরে গলে দিয়া প্রেম ফাঁসি কান্দাইল দিবা নিশি গো। ও বন্দে করে আমায় চির দোষী একবার আসি, দেখে না পিরিতে আমারে চাইল না। এ জগতের বন্ধুরা গভীর মনোযোগ।
মুর্শিদের প্রেম ভক্তি করবেন, মুর্শিদের সঙ্গে তাজিম রাখবেন। তাজিম রাখলে কি ফায়দা হয় গো? আল্লাহর ওলি শাহদৌলা যখন হুজুর গাউসে পাকের গোলামি করলেন, গাউসে পাক মৌলার কাছে অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ গো, এক একটা ফোঁটা পানি পান করার কারণে আমার শাহদৌলার 100 বছরের হায়াত তুমি বাড়াইয়া দাও। বন্ধুরা আমার, সত্যি সত্যি হুজুর গাউসে পাক যখন পর্দা করলেন, বাগদাদের জমিনে গাউসে পাক যখন শুয়ে শুয়ে আরাম করছেন, দেখা যায় যেই মুরিদের জন্য নেক হায়াত কামনা করেছিলেন ওই সৈয়দ আহমেদ কবির ওরফে শাহদৌলা সত্যি সত্যি 500 বছরের জিন্দেগি কাটাইয়া গুজরাটের পাঞ্জাব শহরে এখনো আল্লাহর ওলি শুয়ে শুয়ে আরাম করতেছে। গুজরাটের পাঞ্জাব শহরে এখনো আল্লাহর ওলি শাহদৌলা 500 বছরের জিন্দেগি পাইয়া এখনো আল্লাহর ওলি শুয়ে শুয়ে আরাম করতেছেন। বাবা গো, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ জিয়ারত করেছেন, ওনার তাফসিরের শেষ পৃষ্ঠায় তিনি লিখে গেছেন। এছাড়াও অনেক সুন্নি উলামায়ে কেরাম পীর মাশায়েখগণ যারা পাঞ্জাবে গিয়েছেন, গুজরাটে গিয়েছেন, আল্লাহর ওলি শাহদৌলার মাজার শরীফ জিয়ারত করেছেন। ভাইয়েরা আমার, আমি বলতে চাই মুর্শিদের তামাজ্জু যদি ভক্তের সিনার মধ্যে পড়ে, ওই সিনাটারে আল্লাহ প্রশস্ত বানায় কিনা? কথা কোন বানায় কিনা? তাহলে আমরা যারা তরিকতের গোলাম, আল্লাহর ওলি কাল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি দরবারে আসলাম, হাজার হাজার পাগলরা আসে, বাবারে এরা কি কোনো খারাপ নিয়তে আসে? কথা বলেন। আল্লাহর ওলির দরবারে যারা আসে সঠিক একটা মন নিয়ে আসে, পবিত্র একটা মন নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, দুঃখ লাগে গো, অনেক আলেম ওলামা আছে ওলি আল্লাহর বদনাম করে। হ্যাঁ ভাইয়েরা আমার, যেই সমস্ত আলেম ওলামাগণ নবী ওলির পক্ষে কথা বলেন, আমি চৌধুরী সর্বদাই তাদের কদমের ধুলিটা আমার মাথার মধ্যে রাখি। আর যেই সমস্ত আলেম ওলামাগণ আলেম নামের শয়তানেরা নবী ওলির বিরুদ্ধে কথা বলে, আমি চৌধুরী নয়, সমস্ত সুন্নি জনতার পায়ের নিচে তাদেরকে রাখি। কথা বলেন। খরমপুরের দরবার, কাল্লা বাবার দরবার, খরমপুরের দরবার, আল্লাহর ওলির দরবার। কথা বলেন ঠিক কিনা? এখানে প্রেমিকরা আসবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ربنا اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদু, সারাদিন থেকে নিয়ে পর্যন্ত আখাউড়া উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ প্রাঙ্গণে আমার প্রেমিক ভাইদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নূরানি ঈমানি সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আল্লাহ, দেশ বরণ ওলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিস শরীফের আলোচনা করেছেন। আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে দাও। সবটুকু বাড়াইয়া দয়ার নবী মায়ার নবী জিন্দা নবীজির পবিত্র কদম শরীফ হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ গো, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত নর নারী উম্মতে মুহাম্মদী মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ বিশেষ করে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, জানি না রে মাওলা, কারো আব্বা আছে আম্মা নাই, কারো মা আছে বাবা নাই, এমন কিছু সন্তান আছে আল্লাহ যাদের মাও নাই বাবাও নাই, এতিম হইয়া কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলের সওয়াবটুকু খরমপুরের জমিনে শুয়ে আছেন জিন্দা ওলি শাহপীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে হাদিয়াতান কবুল করে নাও।
আল্লাহ এই মাজার কমিটি, আল্লাহ এই মাহফিল কমিটির যত মুর্দা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে যাদের আব্বা আম্মা বেঁচে আছেন আর দীর্ঘদিন নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের সকলের মনের পেরেশানি দূর করে দাও, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে উন্নতি দান করে দাও রব্বুল আলামিন। এই খাদেম পরিবারের প্রত্যেকটা সদস্যের হায়াত বাড়ায় দাও আল্লাহ, তাদের ছেলেমেয়ের হায়াত বাড়ায় দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যিনি সম্মানিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, ওনার হায়াতে বরকত দাও। সহ সভাপতি আল্লাহ মাজার শরীফ জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাই হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান খান সাহেব, আল্লাহ ওনার হায়াতুল ইলমের দরজাত বুলন্দ করে দাও রব্বুল আলামিন। রতন ভাই সহ খাদেম পরিবার অনেকেই দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকের ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ গো। দূর দূরান্ত থেকে অনেক আসে